তুমি তো আমার স্ত্রী, আমার সারা জীবনের সঙ্গী। আমি তো তোমাদের সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য অনেক টাকা ইনকাম করছি, সম্পদের পাহাড় করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, মানুষকে ঠকাইছি, যেভাবে হোক টাকাগুলি ইনকাম করছি। এগুলি তোমরাই ভোগ করবা। এখন তুমি আমার স্ত্রী হিসেবে আমার এই যে পাপ, এই শাস্তিগুলো কি তুমি ভোগ করবা, ভাগ নিবা? দেখো, তুমি আমার স্বামী, আমার খাওয়ান পরানো ভরণ পোষণের সমস্ত কিছুর দায়িত্ব তোমার। তুমি কিভাবে ইনকাম করবা, কিভাবে খাওয়াবা, সেটা তোমার দায়িত্ব। কিন্তু আমি তোমাকে কখনোই বলি না তুমি পাপের পথে ইনকাম করো, তাই তোমার পাপের ভাগিদার তো আমি হব না। তুমি তোমার মা বাবাকে জিজ্ঞাসা করো, তারাও হবে না। তারা তো তোমার জন্ম দিছে, জিজ্ঞাসা করে দেখো, তারাও হবে না। মামুনি, তোমার একটা কথা বলবো। আমি তো তোমাদের ভালো থাকার জন্য অনেক টাকা কামাই করছি, মানুষকে ঠকাইছি, ঘুষ খাইছি, সুদ খাইছি, অনেক হারামের টাকা ইনকাম করছি, সবই তোমাদের ভালো থাকার জন্য। আমার মৃত্যুর পর কিন্তু এগুলি তোমরাই ভোগ করবা। কিন্তু আমার পাপের ভাগটা কি তুমি আমার মেয়ে হিসেবে নিবা? দেখো বাবা, আমি তো এখন ছোট, আমি তো এসব বুঝি না। আর আমাকে খাওয়ানো, আমাকে পড়াশোনা করা সব দায়িত্ব তোমার। আর তোমার পাপের ভাগিদার আমি কেন হবো বলো? ঠিক আছে, পড়ো। তুমি তো আমার সন্তান, তোমাদের ভালো থাকার জন্য আমি বৈধ অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছি। আমার মৃত্যুর পর তো এই সম্পদগুলি তোমরা ভোগ করবা, কিন্তু আমার যে পাপ, আমার পাপের শাস্তি কি তোমরা নিবা? দেখো, তুমি আমার বাবা, আমি তো এখনও ইনকাম করি না, পড়াশোনা করি। তো আমার পড়াশোনা, ভালো মন্দ সকল কিছুর দায়িত্বই তোমার। এখন এগুলো তুমি কিভাবে করবে সেগুলো তুমি জানো, কিন্তু তোমার মৃত্যুর পর পাপের ভাগিদার কেউ হবে না, কোনো দিনও হবে না। মানুষ ঠকিয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে এই যে হারামের টাকার পাহাড় গড়েছি, কাদের জন্য? কেউ তো আমার এই পাপের শাস্তি নিতে রাজি না। তাহলে আমার কি হবে? আমার কবরের কি হবে? আমি কবরে কি জবাব দিব? আমি কি এত কষ্ট করে টাকা ইনকাম করে পাহাড় সমান সম্পদ করেছি যাদের জন্য, তারা কেউ একটা পাপের ভাগ নিতে চায় না? আপনারা কার জন্য টাকার এই পাহাড় গড়েন? এই যে ঘুষ খান, হারামের টাকা ইনকাম করেন, মানুষকে ঠকান, এই টাকাগুলি কার জন্য রেখে যাবেন? আপনার একটা পাপের ভাগিদার তো কেউ হবে না। কবরে আপনার পাপের শাস্তি কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। তাহলে এই সমস্ত অবৈধ হারামের ইনকাম আপনারা বন্ধ করে দিন। আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার আদরের সন্তান কেউ আপনার এই পাপের ভাগ নেবে না। আজ থেকে আপনারা এই সমস্ত হারামের ইনকাম বন্ধ করে সৎ পথে চলুন, আল্লাহর পথে চলুন। আর যে সম্পদ অর্জন করেছেন সেগুলি এতিমখানায়, বিভিন্ন অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেন। তাহলে অন্তত আল্লাহর কাছে গিয়ে একটা জবাব দিতে পারবেন।